হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সিন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফার্সি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ বা পোকামাকড় দেখে থাকি। আজ আমরা জেনে নেব যে ফরাসি ভাষায় সেই কীটপতঙ্গ বা পোকামাকড়গুলিকে আমরা কিভাবে বলবো, তার উচ্চারণ কি, তার বানান কি। তো চলুন দেখে নিই লে ইনসেক্ট অর্থাৎ কীটপতঙ্গগুলি। সাধারণভাবে যখন আমরা কীটপতঙ্গ বলবো সেক্ষেত্রে আমরা ইনসেক্ট কথাটি ব্যবহার করব, কিন্তু যখন লে আর্টিকেলসটির সঙ্গে এটি ব্যবহার করব তখন আমরা উচ্চারণ করব লেজ ইনসেক্ট। যেহেতু ই একটি ভোয়েল এবং তার আগের অ্যালফাবেটটি এস, তাই এটি একত্রে জেরের ন্যায় উচ্চারণ হবে। এ বিষয়ে যদিও আমি আপনাদের সঙ্গে আগে বিস্তারিত আলোচনা করেছি, তবু আজকে আরেকবার বলে দিলাম, যারা আমার ক্লাস নতুন দেখবেন তাদের ক্ষেত্রে একটু বুঝতে সুবিধা হবে। লে ইনসেক্ট যেহেতু ই একটি ভোয়েল। তো প্রথমেই যে পতঙ্গটি আমরা দেখব সেটি হচ্ছে প্যাপিও অর্থাৎ প্রজাপতি। খুব সুন্দর একটি পতঙ্গ। এই পতঙ্গটিকে আমরা সবাই পছন্দ করি। আরও অন্যান্য কীটপতঙ্গ আছে যেগুলিকে আমরা ভয় পাই, বাট প্রজাপতিকে আমরা কিন্তু সকলেই পছন্দ করি। প্যাপিও দ্য নুই অর্থাৎ মথ। এক্ষেত্রে আমি উচ্চারণটি লিখিনি, কারণ যেহেতু প্যাপিও শব্দটি আমি আগে আপনাদের সঙ্গে বানান করে বলে ফেলেছি, তাই এক্ষেত্রে আর বলিনি। একটু ভালোভাবে শুনুন। প্যাপিও দো নুই। ইন আওয়ে অর্থাৎ মৌমাছি। লাফোমি অর্থাৎ পিঁপড়ে। প্যাপিও দো নুই ইন আওয়ে লাফোমি অর্থাৎ প্রজাপতি, মথ, মৌমাছি, পিঁপড়ে। এই কীটপতঙ্গগুলি সম্পর্কে আজকে আমরা এই মুহূর্তে জেনে নিলাম। এরপরে আমরা দেখব পরের অংশে আরও কিছু কীটপতঙ্গ। চলুন দেখে নিই। গেপ অর্থাৎ বোলতা। এটি মৌমাছির মতোই একটি প্রজাতি, বাট মৌমাছি সাধারণত ফুলে ফলে বিরাজ করে, বাট গেপ আমরা দেখি যে অনেক সময় কিন্তু মানুষকে কামড়ে দেয় এবং সেটি ভীষণভাবে জ্বালা করে। তো এই বোলতাকে ফরাসি ভাষায় বলা হয় গেপ। স্কাখাবে এই ধরনের পোকাটিকে ফরাসি ভাষায় বলা হয় স্কাখাবে। মুস্টিক অর্থাৎ মশা। ইউনমুস অর্থাৎ মাছি। গেপ, স্কাখাবে, মুস্টিক, ইউনমুস। গেপ, স্কাখাবে, মুস্টিক, ইউনমুস। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী অংশটি। চলুন দেখে নিই। স্ককপিও এই ধরনের কাঁকড়া বিছের মতো দেখতে এই পতঙ্গটির নাম হলো স্ককপিও। ফরাসি ভাষায় আমরা এটিকে স্ককপিও বলবো। মাকড়সা, যার ফরাসি ভাষায় উচ্চারণ হলো আখেনিয়ে। আমরা ফরাসি ভাষায় মাকড়সাকে বলবো আখেনিয়ে। লোকাফা অর্থাৎ আরশোলাকে ফরাসি ভাষায় বলা হয় লোকাফা। লাকক্সিনেল এই পোকাটিকে ফরাসি ভাষায় বলা হয় কক্সিনেল। পোকাটি দেখতে কিন্তু খুবই সুন্দর। স্ককপিও, ইউন আখেনিয়ে, লোকাফা, লাকক্সিনেল। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী কীটপতঙ্গগুলি। চলুন দেখে নিই। এরপরে আমরা যে অংশটি দেখব সেখানে আমরা দেখব un ver de terre অর্থাৎ কেঁচো, যেটিকে আমরা কৃষকের বন্ধু বলে জানি। un ver de terre। une sonille অর্থাৎ শুঁয়োপোকা। une libellule অর্থাৎ ফড়িং। une sauterelle অর্থাৎ ঘাসফড়িং। un ver de terre, une sonille, une libellule, une sauterelle। un ver de terre, une sonille,
ইউন লিবেলুল, ইউন সথেল অর্থাৎ কেঁচো, শুঁয়োপোকা, ফড়িং, ঘাস ফড়িং। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে গেলাম বিভিন্ন ধরনের কীটপতঙ্গগুলি ফরাসি ভাষায় আমরা কিভাবে বলবো। তাহলে আর আমাদের আশেপাশে দেখে থাকা কীটপতঙ্গগুলিকে আমাদের ফরাসি ভাষায় বলতে আর কোনো অসুবিধা হবে না। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে। আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, কমেন্ট করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার ক্লাস আপনাদের কেমন লেগে থাকে। কিন্তু আমার দুঃখ একটাই, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু তার মধ্যে খুব কম জনই আমাকে জানান যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। বেশিরভাগ জনই কিন্তু আমাকে জানান না আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। ভালোই লাগুক বা খারাপই লাগুক, যাই লাগুক না কেন, আমাকে তো জানাতে হবে আপনাদের কেমন লাগছে, কারণ আপনাদের একটি কমেন্টই তো আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিওগুলো বানাতে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। আজকের মতো